সকলে আছেন ভালোই আলহামদুলিল্লাহ। আশা করি পদ্মার অন্তরালে আমার মা বোনেরাও ভালো আছেন। আমি আপনাদের ছেলের সমতুল্য উপস্থিত মুরব্বিয়ান আজম, সামনে উপবিষ্ট আমার ছোট ভাইরা, উপস্থিত অধিকাংশ দেখা যাইতেছে আমার বড় ভাইরা, অন্তরালে পদ্মার আড়ালে আমার মা বোনেরা উপস্থিত। দুই চারটা কথা বলার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, বলার ভঙ্গির মধ্যে কোনো রকম বেয়াদবি হয়ে থাকে, আল্লাহ পাক মাফ করেন। দোয়াও চাই আপনাদের কাছে যাতে সুন্দরভাবে দুই চারটে কথা সর্বপ্রথম আমার নিজের ফায়দা হয়, বাকি আল্লাহ পাক আপনাদের অত্র এলাকার সকলের ফায়দা হয়, এইরকম দুই চারটে কথা বলতে পারি তৌফিক দান করুক আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي خلق الإنسان في أحسن تقويم صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وعن عبد الله بن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين. وقال الشاعر علمي رائع زاز كردن بحساب علمي رائع زاز كردن بحساب اگر کھاہی كرابي تو مدينة تمنى أمرناهي حق سے قرآن گوشدار أمرناهي حق سے قرآن گوشدار جائے شادی نست دنیا ہوشدار. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কয়েকবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। গহরডাঙ্গা মাদ্রাসা কর্তৃক পরিচালিত সানশাইন ইসলামিক একাডেমি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের বিশেষ অতিথিগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমরা শুনেছি। উপস্থিত মঞ্চে উপবিষ্ট উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ান আজম,
বেশি সময় নেওয়া যাবে না, যতটুকুন আপনাদের আগ্রহ বুঝবো সেই তুলনায় কিছু কথা বলার নিয়তে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য বিষয় জানা থাকলে বোঝা যায়, ভালোভাবে কান লাগায় শোনার মতো মন মানসিকতা পয়দা হয়। তো আমার আজকের আলোচ্য বিষয়টা হলো এলেমের গুরুত্ব। আলোচ্য বিষয়টা কি? ধর্মীয় এলেমের গুরুত্ব। তো এই গুরুত্বটা বুঝলে আমার আপনার দাম পৃথিবীতে কতটুকুন, আল্লাহ পাক আমাকে আপনাকে কোন স্তরে রেখে সৃষ্টি করেছেন, আর আমি আপনি কোন পর্যায়ে চলতেছি এবং পৃথিবীতে কিভাবে যেতে হবে, আশা করা যায় আলোচনার মধ্যে বুঝে আসবে যে আমার আপনার ওজন পৃথিবীতে রব্বে কারীমের কাছে কতটুকুন আর কিভাবে যাইতেছি। আল্লাহ পাক আমাদেরকে উক্ত আলোচ্য বিষয় সুন্দরভাবে বুঝে দুই চারটে কথা বলতে পারি, শুনতে পারি, আমলের নিয়তে বলা শোনা আল্লাহ কবুল করুক বলি আমিন। আমরা যেই মজলিসে এসেছি, আসার দ্বারা কতটুকুন ফায়দা হলো, যদি মজলিসের ফায়দা বোঝা যায়, আশা করা যায় আশপাশে যদি আমার বাবারা মুরব্বীরা থাকে, আমার যুবক ভাইরা থাকে, আমার বড় ভাইরা থাকে, ছোট ছোট ভাইরা থাকে, আশা করা যায় আরো দুই চারজন আসতে পারে। বন্ধু, তাহলে ফজিলত এখানে যেহেতু এসেছি, তাহলে এই জায়গার দাম কতটুকুন, আমার আপনার কতটুকুন ফায়দা হলো, আগে সেই লাভটুকুন জানা দরকার আছে নেই? বন্ধু, আল্লাহর রাসূল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। ও বন্ধু, এটা আমার কথা নয়, আমার নবী বিশ্ব নবী বলেছেন, যেই মজলিসে কোরআনের বয়ান হয়, আলেম ওলামার বয়ান হয়, ঈমান আমলের বয়ান হয়, এই মজলিসের দাম কত কত কত। কান লাগাইয়া আমলের নিয়তে শুনবো, ফায়দা হবে, আসবে আরো মানুষে। আমার রাসূল বলেন, যে এই ব্যক্তি আলেম ওলামা কোরআন হাদিসের মজলিসে আসবে, বন্ধু এই মজলিসের দাম কিন্তু গতকাল এত ছিল না, আবার আগামীকালও এই মজলিসের দাম থাকবে। আজ এই বাড়ির উঠানটার কত দাম, এসেছি আমার আপনার আমল নামায় কি পেয়েছি, আগে সেটা দিয়ে শুরু করতে চাই। আমার রাসূল বলেন, যারা এসেছো শুনে নাও, দৈনিক যত নফল আমল আছে, যেই ব্যক্তি ফজরের নামাজের পরে চাষতের নামাজ ঠিক মতো পড়ে, আওয়াবিনের নামাজ ঠিক মতো পড়ে, জাওয়ালের নামাজও পড়ে, মাগরিবের পরে আওয়াবিনের নামাজও পড়ে, ভোর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজও পড়ে, এইরকম কোন ব্যক্তি যদি একদিন 2 দিন নয়, একদিন 1 মাস নয়, 1 বছর আর 2 বছর নয়, 60 বছর নফল ইবাদত এভাবে করার দ্বারা যেই সব হয়, তার চেয়েও বেশি সব আমার আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। 60 বছর, সারা 60 বছর তো বয়স আমরা অনেকেই পাই নাই, পাবো কিনা তাও জানি না, অনেকে পেয়েছি, জানি না কতটুকু ইবাদত নফল করতে পেরেছি। রাসূল বলেন, এই মজলিসে আসো, বসো, আমলের নিয়তে বলো, আমলের নিয়তে শোনো, তোমার আমল নামায় আসার কারণে 60 বছর নফল ইবাদতের চেয়েও সব বেশি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। एक जमाना सोहबत औलिया बेहतेरा जसद सालत बेरिया। ও বন্ধু, ক্যারাম বোর্ড খেলো, খেলাধুলা করো না, দোকানপাটে কেনা বেচা করো, ওই রকম কেনা বেচা করো না। যেই দোকানে বেপরদায় মহিলারা বসে, ওই দোকানে কেনা বেচা করো না। এইটা এমন একটা মজলিস, যারা ওইখানে আসে কেনা বেচার বেপরদার সাইলাভ হয়, ওরা হলো জাহান্নামী, আর এখানে যারা আসবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আলেম ওলামার মজলিসে বসলে শত শত হাজার বছরের আমল নামায় সব হয়, এটা রাসূল বলেছেন। এই জন্য আমরা এসে খুশি না নারাজ? আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই জায়গার আজকে দেখতে পাইতেছি কতটা লাইট জ্বলতেছে, স্টেজে দেখা যায় 4টা, পাশে আরো কতটি, মোট হয়তো 14-15-20টা লাইট এখানে আছে কিনা কথা বলেন? ও বন্ধু, প্রত্যেকটা লাইটের সংযোগ সুইচের সাথে আছে কিনা কথা বলে না? প্রত্যেকটা সুইচের সম্পর্ক কারেন্টের খুঁটির সাথে আছে কিনা?
কারেন্টের সুটির থেকে যেই তারগুলি গিয়েছে ট্রান্সফরমারের সাথে সম্পর্ক আছে কিনা? প্রত্যেকটা ট্রান্সফরমার সম্পর্ক যাইতে 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 গোপালগঞ্জ পার হাউসের সাথে সম্পর্ক আছে কিনা? ও বন্ধু, যদি পার হাউসের সাথে সম্পর্ক না থাকে কোন ট্রান্সফরমারে কাজ হবে না। যদি ট্রান্সফরমারের সাথে এখানের যোগাযোগ না থাকে, এত আলো হয়ে এত লাইটের কোনো কাজেও। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন। ও বন্ধু, দুনিয়ায় যদি আমি আপনি এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, কোরআন যেমনি ভাবে আমার সাথে সম্পর্ক রেখেছে, এই কোরআন সম্পর্ক দারুল উলুম খাদিমুল ইসলাম গৌহরডাঙ্গার সাথে সম্পর্ক। ও বন্ধু, গৌহরডাঙ্গার শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির সম্পর্ক ছিল দেওবন্দ মাদ্রাসার সাথে। দেওবন্দ মাদ্রাসার সম্পর্ক বাইতুল মুকাররম, বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের সাথে সম্পর্ক। ও বন্ধু, কাবা শরীফের সাথে থেকে সরাসরি রব্বে কারীমের সাথে সম্পর্ক। অতএব বোঝা গেল আজকের মাহফিলটা সরাসরি কার সাথে যোগাযোগ সম্পর্ক বলতে হবে? পার হাউসের সাথে সম্পর্ক থাকলে যদি এখানে এত লাইট জ্বলতে পারে, আলোকিত হতে পারে, আমার আপনার কোরআনের যদি সম্পর্ক রাখি, যেই কোরআনের সম্পর্ক রব্বে কারীমের সাথে বললাম। আর লৌহে মাহফুজে আল্লাহ পাক কোরআন লিপিবদ্ধ করে রেখেছেন, সেই লৌহে মাহফুজের যেই বই আমরা পড়ি, এটা ওইখানের একটা ফটোকপি। অতএব মূলটা কোথায়? কোথায়? তাহলে আমার আপনার কোরআনের সম্পর্ক কার সাথে? আর ওই কোরআনের সাথে সাথে আমার হাতের সম্পর্ক হয়, এই হাতের দাম আল্লাহ পাকের কাছে বেড়ে যায়। বন্ধু, ওই কোরআনের সাথে যদি আমার জবানের সম্পর্ক হয়ে যায়, এই জবান দিয়ে যখন কোরআন তেলাওয়াত করব, আল্লাহ পাকের কাছে জবানের দামটা বেড়ে যাবে। যেই চক্ষু দিয়ে কোরআন পড়বো, ওই চক্ষু কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আমার চক্ষু দুইটার দাম কার কাছে বাড়বে? কার কাছে? ও বন্ধু, এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন কোরআনের সাথে টাচ হবে, ওই ব্যক্তির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রব্বে কারীমের কাছে দাম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এখানে কাঠের একটা টুল দেখা যায়, একটা টেবিল দেখা যায়, এই টেবিলে যদি আমার পা লাগে, আমার এখানে লাঠি লাগে, গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। আর চুমাও খাইতে যাব না, কারণ এটার সাথে তো কোরআনের সম্পর্ক নাই। ও বন্ধু, কথা বলতে হবে, একটু মাঝে মাঝে প্রশ্ন করে একটু বিরক্ত করব। আসলে উদ্দেশ্য বিরক্ত করা না, আপনারা জানেন, আমিও জানি। উদ্দেশ্যটা হলো একটু উৎসাহ দেওয়া এবং বোঝা যাইতেছে কথাগুলো বুঝতেছেন কিনা। তাহলে বোঝা যাইতেছে এটাকে আমি সম্পর্ক পায়ের সাথে লাগার কারণে চুমা খাইতেছি না, কারণ কি এটার সাথে কোরআনের সম্পর্ক নেই। কিন্তু বন্ধু, বলতে হবে কোরআন আমরা যখন পড়ি রেহেল কাটের উপর রাখি কিনা। রেহেল কাটের সাথে যদি পায়ের সম্পর্ক লাগে, কোন মানুষ সাধারণ থেকে সাধারণ ঈমান যদি থেকে থাকে, ওটা রেহেল কাটকে চুমা না দিয়ে সে পারে না। ঠিক কিনা কথা বলেন? তাহলে দাম, ওটাও তো কাঠ, এটাও একটা কাঠ। বন্ধু, বলতে হবে এর চেয়ে ওটা একটা নরমাল কাঠ। রেল কাঠ বানানো হয় সাধারণত দেখা যায় নরমাল কাঠ দিয়ে, কিন্তু তারপরে ওটার দাম কেন? কথা বলতে হবে কেন? কিসের সাথে সম্পর্ক? কিসের সাথে? কোরআনের সাথে সম্পর্ক। এই জন্য এখানে মূল আমাদের আসার উদ্দেশ্য কোরআনের সাথে সম্পর্ক করব, আল্লাহ পাকের কাছে দামি হব। পৃথিবীর সকলেই দামি করবে, সকলেই দাম দিবে। ঠিক কিনা কথা বলেন ভাই? এখানে আমার বাবারা আছেন, চাচারা আছেন, বড় ভাইরা আছেন, বলেন এখানে আমি আপনাদের চেয়ে কোনো দিক দিয়ে আমি যোগ্য মনে করি না। কেমন কেমন দেখেন, দুনিয়ায় যেই জায়গা জমি আপনাদের আছে, আমার সেই জায়গা জমি নাই। দুনিয়ায় যেই ক্ষমতা আপনাদের আছে, আমার কিন্তু সেই ক্ষমতা নেই। দুনিয়ায় যেই বুঝটা শিক্ষিত, আপনারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, সেই বুঝও কিন্তু আমার নেই। তো দুনিয়ার দৃষ্টিতে আপনারা হিরো, আর আমি দুনিয়ার দৃষ্টিতে আমি জিরো। এই জিরো মানুষকে কেন এখানে আপনারা বসিয়েছেন? একমাত্র কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। আর চাচারা, বড় ভাইরা এখানে আমাকে বসিয়েছেন। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ, এই জন্য আমার কোরআনে আমার বক্তব্যের মধ্যে, খুতবার মধ্যে একটু আয়াত সূরা মুজাদালা 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতটা তেলাওয়াত করেছি। এবং রাসূলের অগণিত হাদিস হতে যেই হাদিসটা মুসলিম শরীফে এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিসটি আমরা শুনতে পেরেছি। এই হাদিস এবং একটি আয়াত সামনে রেখে 2-4টে কথা বলবো ইনশাআল্লাহ, যদি আপনারা সময় দেন। বাকি আল্লাহ পাক যতটুকু আমাকে দিয়ে বলার তৌফিক দেয়, আল্লাহ কবুল করুক, বলি আমিন, আমিন, আমিন। আল্লাহ, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত দাম, কত দাম।
আল্লাহ পাক আসমান সৃষ্টি করে কসম খায় নাই, জমিন সৃষ্টি করে আল্লাহ কসম খায় নাই, সূর্য সৃষ্টি করে আল্লাহ কসম খায় নাই, তারকা সৃষ্টি করে আল্লাহ কসম খায় নাই, গাছ গাছালি সৃষ্টি করে আল্লাহ কসম খায় নাই, নদী নালা পাহাড় পর্বত কসম করে আল্লাহ কসম খায় নাই। একমাত্র বনি আদমকে সৃষ্টি করে আল্লাহ পাক কসম খেয়ে আমাদের মান সম্মান ইজ্জত বড়ত্বের আসন দান করেছেন কে? ওয়াত্তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين আল্লাহ পাক একটা নয় একের পর এক চারটা কসম আল্লাহ পাক খেয়েছেন। কয়টা কসম খেয়েছেন? সূরা ৩, এটা মুখস্থ সূরা আমাদের। তিন ফলের কসম আল্লাহ খাইতেছেন। আমি ৩ ফলের কসম খেয়ে বলি, জাইতুন ফলের কসম খেয়ে আমি আল্লাহ বলি, ওয়াতুরি সিন পর্বত পাহাড়ের কসম খেয়ে আমি আল্লাহ বলি, ওয়াহাদাল বালাদিল আমিন মক্কা শরীফের কসম খেয়ে আমি আল্লাহ বলি, লাকাদ খালাকনাল ইনসান। এখানেও 2টা অক্ষর আল্লাহ পাক এনেছেন। মানুষের বড়ত্ব বোঝানোর আগে আরো 2-4টা কসম খাওয়ার পরে আরো 2টা অক্ষর আনলেন, লাম জবর লা, কফ দাল জবর কদ, 2টা দিয়ে উলামায়ে কিরাম উপস্থিত, 2টা অক্ষর দিয়ে আল্লাহ পাক আরো বুঝাইলেন। অবশ্যই 4 কসমের পরে অবশ্যই লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। কসম অবশ্যই মানুষকে আমি উত্তম শ্বাস, উত্তম ফরমা, উত্তম ভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কে বলেন? আমাদের দাম কে দিলেন? পৃথিবীর কেউ দিক আর না দিক, মুসলমানদের কেউ ইজ্জত সম্মান করুক আর নাই করুক, আলেম ওলামাদের সম্মান করুক চাই নাই করুক, কোরআন ওয়ালাদের কেউ সম্মান করুক চাই নাই করুক, সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। কিসের কারণে? কোরআন সুন্নাহর কারণে। আল্লাহ, এই জন্য আমরা কোরআনের মজলিসে আসতে পেরেছি। এখন শুরু হইতেছে বয়ান, উলামায়ে কিরাম বয়ান করে জমিনটাকে চাষাবাদ করে ফুল রেডি করে রেখে দিয়েছে। এখন আমি বীজ বপন করব। যদি আলহামদুলিল্লাহ বীজটা ঠিক মতো থেকে যায়, পোকামাকড়ে না খায়, আশা করা যায় ইনশাআল্লাহ ফায়দা হবে সকলে, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো দামি হইতে এসেছি, আল্লাহ দামি হওয়ার জন্যই দামি করে সৃষ্টি করেছেন, আর সেই দামি হয়েই যেতে হবে। তো যাওয়ার পূর্বে আল্লাহ পাক আমাদের দাম আরেকটু কিভাবে বাড়াইলেন? আমাদের দাম তো আছে, একের পর এক দাম বাড়াইতেছে। কিরকম? আল্লাহ দেখেন, যখন সন্তান মা গর্ভধারিণী হয়, সন্তান পেটে আসে, পেটে আসার পরে জন্মগ্রহণ করে নাই, বাকি আছে 1 মাস 2 মাস, তখন দাদা দাদি নানি ফুফা ফুফি আত্মীয় স্বজন মামা মামি তারা কি করে? ছোট ছোট বালিশ তৈরি করে কিনা? কথা বলেন। আসতেছে, এখনো কিন্তু আসে নাই। ছোট ছোট বালিশ তৈরি করে, ছোট ছোট কাঁথা তৈরি করে। কেন করে? যে যার জন্য করে সে পৃথিবীতে আসছে বন্ধু, আসে নাই। বন্ধু ছোট ছোট বালিশ তৈরি করে, ছোট ছোট কাঁথা তৈরি করে, ও বন্ধু ছোট ছোট কোল বালিশ তৈরি করে, আরো কত কত কিছু তৈরি করে রাখে। একজন আসতেছে তার জন্য, বন্ধু আসার পরে তৈরি করার সুযোগ নাই। শীতকাল আসলে যদি আগের থেকে তৈরি না হয়, ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হবে, অসুস্থ হবে, তাই আগের থেকেই তৈরি করতে হয়, ঠিক কিনা? ও বন্ধু, আমার আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করার আগে, ও বন্ধু, আসমান সৃষ্টি আগে করে আমাদের জন্য করেছেন, জমিন আমাদের জন্য সৃষ্টি করেছেন, গাছপালা আমাদের জন্য সৃষ্টি করেছে, নক্ষত্রগুলি আমাদের জন্য সৃষ্টি করেছে। কোথায় পেলাম দলিল? হাসান বলো তো, দলিল দাও। আল্লাহ পাক সূরা বাকারায় 1 নম্বর পারায় বলেন, هو الذي خلق لكم ما في الأرض جميعا। আল্লাহ বলেন, আসমানে জমিনে মধ্যবর্তী যা কিছু তোমরা দেখতে পাও, আমি আল্লাহ ও মানুষ তোমার খেদমত, তোমার সেবা করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আসমান কার জন্য সৃষ্টি করলেন?
কার জন্য? সবকিছু কাদের জন্য সৃষ্টি করলেন? বন্ধু, আর আমাদেরকে সৃষ্টি করলেন তার সেবা করার জন্য। সব আমাদের সেবা করবে। মানুষ জাতি শ্রেষ্ঠ জাতি, সৃষ্টির শ্রেষ্ঠত্ব জাতি। রব্বে কারিম বলেন, তুই আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি। তোর দাসত্ব করার জন্য জমিন সৃষ্টি করেছি, তুই ওখানে বপন করে খাবি। তোর সুবিধার জন্য দিনে আমি সূর্যের পশ্চিম পশ্চিম আকাশ, পশ্চিম পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করি, সন্ধ্যার সময় পশ্চিম আকাশে আমি অস্তমিত করি। কারণ তুই দিনই মানে তুই কাজ করবি, ভ্যান চালাইবি, অটো চালাইবি, তুই ক্ষেত খামার করবি, তোর আলো লাগবে অনেক। অতএব আমি সূর্য তোর সেবার নিয়োজিত আমি আল্লাহ করেছি। রাত্রে একটু চলাফেরা করার জন্য ছোট ছোট লাইট লাগে, তা না হলে চলা যায় না। আল্লাহ বলেন, সকলের তো লাইট নাই, আমি আল্লাহ রাত্রের ছাদটাকে সুন্দরভাবে, আরে আমি আল্লাহ ডিম লাইটের মতো আমি বহু তারকা দিয়ে সাজিয়ে রেখেছি, যাতে তোর চলাফেরা করতে কষ্ট না হয়। সব আমাদের জন্য সৃষ্টি করলে, আর আমাদেরকে কার জন্য? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আয-যাহা, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আরে মানুষ বোঝেন, তোদেরকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, আর সব তোদের গোলামি করার জন্য সৃষ্টি করেছি। কত দাম আমাদের, কি বলেন? কথা বলেন। বন্ধু, আরো ফজিলত শুনি, থাকা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আসমান সৃষ্টি করতে কোন ফেরেশতার সাথে পরামর্শ লাগে নাই, জমিন সৃষ্টি করতে কারোর সাথে পরামর্শ করে নাই, সূর্য সৃষ্টি করতে কারোর সাথে পরামর্শ করে নাই, খাল বিল নদী সৃষ্টি করতে কারোর সাথে পরামর্শ করে নাই, গাছপালা সৃষ্টি করতে কারোর সাথে পরামর্শ করে নাই। 18 লক্ষ, আমরা বলি 18,000 মাখলুকাত, ভুল কথা, কোটি কোটি লক্ষ লক্ষ মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে। কোন মাখলুক সৃষ্টি করতে আমার রব ফেরেশতাদের সাথে পরামর্শ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে এত সম্মানিত করে সৃষ্টি করেছেন, এই বনি আদমের ইজ্জত সম্মান বাড়ানোর জন্য, বোঝানোর জন্য আল্লাহ পাক আমাদের সৃষ্টির পূর্বে ফেরেশতাদেরকে বলে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করার পূর্বে দাম বাড়ানোর জন্য ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা আমি তো মানুষ জাতিকে সৃষ্টি করব। পরামর্শ, আল্লাহ পাকের পরামর্শ ছাড়া পারে কিনা সৃষ্টি করতে? তারপরও কেন পরামর্শ করলেন? দাম বাড়ানোর জন্য। ফেরেশতা তোকে সৃষ্টি করেছি, পরামর্শ লাগে নাই, কিন্তু আদম জাত এত সম্মানিত, আমি পরামর্শ ছাড়া পরামর্শ করে তাদের মান বাড়িয়ে দিলাম। আরো একটা জিনিস বোঝাইয়া দিলাম, ও ঘরের পরিবারের সদস্য, তুমি ঘরের পরিবারের দায়িত্বশীল, ও 8 নং ও এক এক ওয়ার্ডের এক একজন কমিশনার, তুমি তোমার ওয়ার্ডের তুমি দায়িত্বশীল, ও একজন চেয়ারম্যান, তুমি তোমার এলাকার তুমি চেয়ারম্যান, ও একজন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তোমার এলাকার তুমি একজন বিশেষ দায়িত্বশীল। শুনে রাখো, পরামর্শ করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অতএব যে কোনো বিষয়, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ভাবে তুমি পরামর্শ করে কাজ আগিয়ে যাও। এটা আমি রব বোঝানোর জন্য আমি ফেরেশতাদের সাথে আমি পরামর্শ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ। তাহলে আমাদের দাম কত? এরকম দামি আর কেউ পৃথিবীতে আছে বলেন? এই দামি আর পৃথিবীতে কোনো মাখলুক নেই, কোনো মাখলুক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষ জাতিকে সৃষ্টি করে কসমের পর কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে সুন্দর অবয়ে, সুন্দর ছাঁচের মধ্যে সৃষ্টি করলাম, যেখানে কোনো ত্রুটি নাই। মানুষ জাতিকে সৃষ্টির কৌশল এত সুন্দর, পৃথিবীর কোনো মাখলুকের এত সৌন্দর্য করে আল্লাহ সৃষ্টি করে নাই। আসেন আরো একটু দাম শুনি, মূল বয়ানে এখনো ঢুকি নাই। আর একটু দাম শুনি, আগে দাম বুঝলে তারপরে দামি নিজের মর্তবা, নিজের দাম কি করতে হবে না করতে হবে বোঝা যাবে। আগে দামটা বুঝি। ও বন্ধু,
ও আমার গোলাম, ও আল্লাহ পাকের গোলাম, নবীর উম্মতরা শুনো, কান লাগাও, আমার মুরব্বীরা কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন কোন মেশিন দিয়া, জমিন সৃষ্টি করেছেন কোন মেশিন দিয়া, সূর্য সৃষ্টি করেছেন কোন মেশিন দিয়া, জমিন সৃষ্টি করেছেন কোন মেশিন দিয়া, নদী নালা খাল বিল সব করেছেন কোন মেশিন দিয়া। কোথায় পেলাম? সূরা ইয়াসিনে খুঁজে দেখেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি কোন মেশিন দিয়া পৃথিবীর সব সৃষ্টি করে তাদের দাম আমি বাড়াই নাই। আমি আল্লাহ বনি আদমকে কোন মেশিন দিয়া সৃষ্টি করি নাই, কি দিয়ে সৃষ্টি করলাম? خلقت بيدي أستكبرت أم كنت من العالين। 25 নম্বর পারা সূরা দুখানে 16 নম্বর পৃষ্ঠায় পীরায় মাঝের চেয়ে 1-2 লাইন নিচে আল্লাহ বলেন, বনি আদমকে কোন মেশিন দিয়ে সৃষ্টি করি নাই? খলাকতু বিয়াদাইয়া, আমার কুদরতি হাত দিয়ে মানুষ জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুশি কিনা? দাম আমাদের বাড়াই দিলেন কে? আল্লাহ, আল্লাহ। গর্ব সুরত আদমি সাবুদে, গর্ব সুরত আদমি সাবুদে, আহমদ বু জাহিল হাম এক সাবুদে। ও মানুষ, কান লাগাও, বুঝে দেখো, চিন্তা করো নিজের বিষয়। আমি আল্লাহ পৃথিবীতে কত মানুষ সৃষ্টি করেছি। মানুষ দেখতে মানুষ হইলেও কত কত পৃথিবীতে মানুষ, ওটা জানোয়ার মার্কা মানুষ, ওটা মানুষ নয়। সকলেই কি মানুষ বলেন? সকলেই মানুষ। পরিষ্কার হবে, যদি কষ্ট পেয়ে থাকেন সামনে ধাপে ধাপে আসতেছে, পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই এক প্রিয় বান্দা তার কবির ভাষায় বলেন, গর্ব সুরত আদমি ইন সাবুদে, আহমদ বু জাহেল হাম এক সাবুদে। প্রশ্নের উত্তর আপনারা দিবেন। আমাদের বিশ্ব নবী যেরকম, আবু জাহিল কি একই মানুষ? আমাদের বিশ্ব নবী তো একজন মানুষ, যেরকম দেখতে, কিন্তু আবু জাহেল দেখতেও তো ঠিক সেরকম। নবীর যেরকম একটা নাক আছে, নবীর যেরকম 2টা চক্ষু আছে, নবীর যেরকম 2টা কান ছিল, নবীর যেরকম 2টা হাত ছিল, নবীর যেরকম 2টা পা ছিল, আবু জাহেল, উতবা, সাইবা তাদেরকেও তো এইরকম ছিল। কি কথা বলেন? তারপরেও আল্লাহ পাক বলেন, না, মোহাম্মদ একজন মানুষ, মোহাম্মদ একজন নবী, মোহাম্মদ একজন রাসূল, মোহাম্মদ আমার একজন প্রিয় বান্দা। কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা বেঈমান, ইসলামের বিরুদ্ধে যারা চলে, কোরআনের বিরুদ্ধে যারা চলে, উলামায়ে কিরামের বিরুদ্ধে যারা চলে, মুসলমানদের বিরুদ্ধে যারা চলে, ওটা দেখতে মানুষ কিন্তু আসলে ওটা মানুষ নয়, ওটা পশু। ওটা কি কথা বলেন? আসেন কোরআনের থেকে দলিল নেই, উলামায়ে কিরাম আসেন, বাড়িয়ে কমানোর কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ উলাইকা কাল আনআম। আল্লাহ পাক বলেন, সব এগুলো সব পশু, সবগুলি পশু। কারা পশু? একটু পরিষ্কার করি, যাদের অন্তর আছে, বুঝ আছে, কলব আছে, কিন্তু এই অন্তর দিয়ে আল্লাহকে খুঁজে পায় নাই, রসুলের অনুকরণ খুঁজে পায় না, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না, ওটা উলাইকা কাল আনআম, এরা পশু। ওই রকম আল্লাহ 2টা চক্ষু দিলেন, এই চোখ দিয়ে কোরআন পড়ে না, এই চক্ষু দিয়ে কোরআনের নীতিমালা দেখে না, এই চক্ষু দিয়ে নিজের পরিবার চালায় না ইসলাম অনুযায়ী, এই চক্ষু দিয়ে ব্যক্তিগত জীবন কোরআন দিয়ে চালায় না, এই পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন জানা সত্ত্বেও কোরআন হাদিস দিয়ে সমাজ পরিচালনা করে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা সব জানোয়ার, সব পশু। এতটুকু বলেই আল্লাহ শেষ করে
নাই, আরো নিচে নিচে আরো ডাবিয়ে দিলেন আল্লাহ, বালহুম আদল, বালহুম আদল, জানোয়ার থেকেও খারাপ, পশুর থেকেও তারা খারাপ। আল্লাহ, তাহলে আমাদের দাম কি দাম ছিল? এই মানুষটা কিন্তু নামতে নামতে, ইমান ছাড়তে ছাড়তে, আমল ছাড়তে ছাড়তে, কোরআন ছাড়তে ছাড়তে, আলেমদের ছাড়তে ছাড়তে একমত পর্যায়ে নিচে নেমেছে। রব্বে কারিম বলেন, বালহুম আদল, তুমি এখন মানুষ নয়, তুমি এখন মানুষ রূপে শয়তান, মানুষ রূপে তুমি এখন জানোয়ার। কষ্ট লাগছে? কথা বলেন। কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আজ সুযোগ পেয়েছি, আমার এই চাচাদেরকে সামনে পাই না, যুবক ভাইদের পেয়েছি, সুযোগ পেয়েছি। গতকাল বয়ান করে 12:30টার দিক ঘুমাইছি। আল্লাহ পাক আজও কয়টায় ঘুমাবো জানি না, তবে আপনাদের সামনে পেয়ে যেমন ভয়ও লাগতেছে, এইরকম ভয় আমার কোথাও লাগে না, কিন্তু ভয়ও পাইতেছি, আবার দুটো বলতেও হবে, দুটো বলতেও হবে। আল্লাহ বলেন, আল্লাহ পাক আমাকে সহি 2-4টা কথা বলতে পারি, সকলকে আল্লাহ তো দোয়া চাই, বলেন আমিন আমিন। আল্লাহ, আসেন সূরা মুজাদালা থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। কোরআন থেকে সূরা মুজাদালা 28 নম্বর পারা। আল্লাহ পাক, আমরা সকলেই সম্মান চাই, মান সম্মান চাই কিনা সত্য বলেন? দুনিয়াও চাই, আখিরাতেও। চাওয়ার জন্য 2টা গুণ লাগবে। কয়টা গুণ? আল্লাহ পাক নিচে বলেন, এই 2টা গুণ তোমার মধ্যে আনো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াও ইজ্জত দিব, আখিরাতেও ইজ্জত দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে সে যে ব্যক্তি খাঁটি ঈমানদার, খাঁটি, এবং তোমাদের মধ্যে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে আসমানি ইলম, কুরআন সুন্নাহর ইলম আলেম হয়েছে। এই 2 ব্যক্তির ইজ্জত কতটুকু? ইয়ারফাইল্লাহ, আল্লাহ পাক তাকে দুনিয়াও ইজ্জত দিবে। চাচাদের সামনে এই চেয়ারে আল্লাহই বসাইয়েছেন। অতএব এরকম আমি শুধু জঘন্য আবুল হাসান নয়, এরকম পৃথিবীতে যে কোরআন পড়বে আর মানবে, সে তাকে সকলেই দুনিয়ায় আল্লাহ পাক তাদের দিয়ে ইজ্জত দেওয়াইবে, আখিরাতেও ইজ্জত দিবে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বুঝাইতে চেয়েছে। আমি মুসলিম শরীফ থেকে এক টুকরো আয়াত হাদিসে পাক তেলাওয়াত করেছি, যেই হাদিসটি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে বর্ণনা করেছেন। আন ওমর ইবনুল খাত্তাব قال رسول الله ان رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কারণে, কোরআন হাদিসের কারণে এক শ্রেণীর মানুষকে পৃথিবীতে আখিরাতে উচ্চ আসন, সম্মান, জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ওয়ায়াদাউ বিহি আখারিন, আরেক শ্রেণীর মানুষ যারা কোরআন পড়ে না, কোরআন অনুযায়ী আমল করে না, কোরআনকে অপমানিত করে, কোরআন ওয়ালাদেরকে অপমানিত করে, ইসলাম নিয়ে খেলতামাশা করে। আল্লাহ বলেন, এই কোরআন এবং হাদিস না মানার কারণে, কোরআন না মানার কারণে ওয়ায়াদাউ বিহি আখারিন, আরেকটা জাতিকে আল্লাহ পাক বেইজ্জতি, অপমানিত, নিষ্পেষিত পৃথিবীতে করবে। টাকা পয়সা জমাবা, খাইতে পারবা না, জায়গা জমি করবা, খাইতে পারবা না, সবকিছু সবকিছু খাইয়া দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনো, ইলম অর্জন করো, আমার ওয়াদা তোমাকে জান্নাতের উচ্চ আসন দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সানশাইন ইসলামী একাডেমি, এটা আমাদের জন্য একটা গৌরব। এলাকায় একটা বাতি জ্বলেছে, আল্লাহ পাক জ্বালায় দিয়েছেন। হাফেজ মাওলানা হাফিজুর রহমান, হাফেজ মাওলানা ইমদাদুল হক সাহেব, 2 ছোট ভাই, আমার 2 ভাইয়ের পক্ষ থেকে এলাকার মধ্যে 2 জনকে দিয়ে জান্নাতের বাতি জ্বালিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই বাতিতে আর্থিক তেল আপনাদের চায় না, পরামর্শের তেল চায়, আপনাদের সন্তান দিয়ে ইলম অর্জন করার তেল চায়, আপনাদের জাগতিক পরামর্শের তেল চায়। এই পরামর্শ দেন, বাতি জ্বালিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় এই বাতির অনুযায়ী এই প্রতিষ্ঠানের কারণে সন্তানেরা কতটুকু ফায়দা হবে, সন্তানের বাবা মা কতটুকু ফায়দা হবে। এই 2 শ্রেণীর বিষয় 2-4টা কথা বলেই শেষ করব, সময় দিবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। ধৈর্যের সাথে বলার তৌফিক দিক, ধৈর্যের সাথে মানার তৌফিক দিক। সর্বপ্রথম আমি হাসান অধম, আমাকে আল্লাহ মানার তৌফিক দান করুক, বলি আমিন। আমরা সকলেই চাই আমাদের সন্তানরা ভালো হোক, উত্তম হোক, অন্য ছেলের চেয়ে আমারটা ভালো হোক, চাই কিনা? আল্লাহর রাসূল যেই ঘোষণা দিয়েছেন ভালো বানানোর জন্য, ওই ঘোষণা অনুযায়ী আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ।
ও বন্ধু, আল্লাহর রাসূল কত সুন্দর ঘোষণা দিয়েছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, কোরআন পড়ো, দামি হও। তুমি পারো নাই, শিখার সুযোগ নাই। ও বন্ধু, তাহলে তোমার সন্তান ছেলে মেয়েকে পড়াও, তাদেরকে দামি বানাও, নাতিপুতা পড়াও, দামি বানাও। আমার রাসূল দিয়ে তোমাদের কিন্তু ঘোষণা করাইছি, খাইরুকুম, উত্তম, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন পড়বে এবং অপরকে শিখাইবে। হাফেজ হাফিজুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা ইমদাদুল হক সাহেব পড়েছে, পড়াইতেছে, পড়ানোর ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন তাদের দ্বারা। এটার দিকে নেক নজর রাখা দায়িত্ব আছে কিনা আমাদের? বন্ধু, আর রাসূল কি বলেন? মান সালাকা তারিকাই, হাদিসটি মান সালাকা, রাসূল থেকে এসেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহকে পাওয়ার রাস্তা, কোরআন, জান্নাতে যাওয়ার রাস্তা যারা খুলে দেয়, এটা মাদ্রাসা, এটা আল্লাহকে পাওয়ার রাস্তা, কোরআন শিক্ষা দেওয়ার রাস্তা। অতএব যারা কোরআন শিক্ষার রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা যারা করে দেয়, আল্লাহ পাক একে ওসিলা করে তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর বা ভাই বেটা বা ছোট ভাই বা বড় ভাই, তুমি তো বললা, তো বুঝলাম, তো কিভাবে পড়াবো, ওদের কি রকম ফায়দাটা হবে একটু জানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি? আল্লাহর রাসূল বলেন কি? আল্লাহর রাসূল বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা। শেষ করে দেব না? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি, যার সন্তান, যেই ব্যক্তি কোরআন পড়বে এবং আমল করবে, আনকারা আল কোরআনা ফাস্তাদহারাহু ফাআহাল্লা হালালাহু। আসেন এখন বলতেছি, সন্তানদেরকে যে এখানে দিতেছি বা যারা দিই নাই তারা দিব কিনা সিদ্ধান্ত এখন এখান থেকে এই হাদিস থেকে নিতে হবে। রাসূল বলেন, মান কারা আল কোরআনা ফাস্তাদহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি বা যেই ব্যক্তি তার সন্তানদেরকে কোরআন পড়াইবে, কোরআন অনুযায়ী আমল করবে, এই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় জান্নাতে পৌঁছা দিবে। সুবহানাল্লাহ। তাহলে ছেলে মেয়েদের পড়ানোর প্রয়োজন আছে? আসেন, ছেলেরা জান্নাতে যাবে, কোথায় যাবে, কতটুকু, কয় তলায় থাকবে, এটারও দরকার আছে শোনার। কথা বলেন। রাসূল তাও বলে দেন যে তুমি পড়লা, হাফেজ হইলা, কারি হইলা, কয় তালায় যাবা, আসো তালাটাও হাসানের থেকে শুনে নাও। আল্লাহর রাসূল বলেন, যেটা তিরমিজি শরীফ এবং তিরমিজি এবং নাসাই শরীফে এসেছে, হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها. سبحان الله. আল্লাহর রাসূল বলেন, যে কোরআন পড়েছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে, এই সানশাইন ইসলামিক একাডেমি থেকে পড়েছে, যারা পড়াইছে, এদেরকে আল্লাহ বলবে, কোরআন যখন শিখেছো, দুনিয়ায় যেমনি ভাবে কোরআন পড়েছো, এখানেও আজ কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে কোরআন পড়ো, কোরআন পড়ো আর চড়তে থাকো, চড়তে থাকো, পড়তে থাকো আর উপরে উঠতে থাকো, উঠতে থাকো। কোরআনে পাকের মধ্যে 6666টা আয়াত, মতান্তরে কম বেশ যে কয়টা আয়াত আছে, প্রত্যেকটা এক একটি আয়াত পড়বে আর কোরআনের হাফেজ, কোরআনের কারি, আলা আমলদার ব্যক্তি, সে জান্নাতে এক একটা তালায় উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাই বলেন, ইকালু লিসাহিবিল কুরআন, কোরআন ওয়ালাকে বলা হবে, ইকরা, পড়ো, ওয়ারতাকি, চড়তে থাকো, ওয়ারাতিল, যেমন দুর্ভাবে দুনিয়ায় পড়তা, কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়ায় যেরকম একের পর এক আয়াত পড়তা, এখন পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর, সন্তানদের পড়াইলাম, পড়বে আর চড়বে, 6666 আয়াত তালায় তোল পড়বে, আমাদের কি অবস্থা হবে, আমাদের কোথায় ফেলে যাবে? শুনবেন নাকি এটার উত্তর? কথা বলেন। আল্লাহর রাসূল বলেন,
من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار سبحان الله আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি জান্নাতে যাবে কোরআন এবং হাদিসে পড়া এবং আমল করার কারণে ওই ব্যক্তির সুপারিশ আল্লাহ পাক পাওয়ারফুল সুপারিশের ইখতিয়ার অধিকার দিয়ে দিবে। আমার সন্তান, আমার 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 নাতি, আমার পোতা, আমার ছেলে, আমি নিজে যদি কোরআন পড়ে থাকি, আমল করে থাকি, আল্লাহ পাক বলেন তুই যখন 6666 তলায় উঠেছ তোর সুপারিশ করার পাওয়ার আমি আল্লাহ দিয়ে দিলাম। ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। 10 জন নয়, 10 শ্রেণীর মানুষকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে সেই কোরআন শিক্ষা এবং বাচ্চাদেরকে শিক্ষানো দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করে নিক। এটা একটা মানুষ গড়ার কারখানা। মাদ্রাসা হায় বাগে জান্নাত, मदरसा है बाग जन्नत, मुअल्लिम है मिसल गुल, शहद उसमें इल्म दिन है, तलबा है बुलबुल। এটা একটা মানুষ গঠন করার কারিগর, এটা একটা হাফেজ বানানোর একটা কারখানা, মুফতি এখানে একটা কারি বানানোর কারখানা। এখান থেকে যদি কারি একজন হাফেজ হয়ে বের হতে পারে আল্লাহ পাক তারা যেমনি জান্নাতে যাবে সুপারিশ করে আমাদেরকেও ওই রকম জান্নাতে আল্লাহ পৌঁছায় দিবে। আল্লাহ পাক আমাদেরকে সকল আলোচনা বিষয়গুলি আমাকে সকলকে মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুক। রাত অনেক হয়েছে, খুব শীতের মৌসুম চলতেছে, যদি কখনো সময় হয় বাকি ইনশাআল্লাহ ধারাবাহিক পরবর্তী আলোচনা কোনো সময় হইলে শোনার সুযোগ যদি আল্লাহ করে দেয় ইনশাআল্লাহ করা যাবে। আজ এ পর্যন্ত ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল হলে ঢং ভঙ্গে কোনো ত্রুটি হয়ে থাকলে মাপ চাই। সকলকে আমল করার তৌফিক দান করুক। কয়েকবার দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। গুনাহ তো আমরা অনেক করেছি, আমরা সকলেই গুনাহগার, আমি সবচেয়ে বেশি গুনাহগার। এই জন্য আল্লাহ সকলের গুনাহকে স্মরণ করে একটু ইস্তেগফার পড়ি, মা বোনরাও একটু ইস্তেগফার পড়ি। গুনাহ না থাকলেও আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেয়, সেই চিন্তা ভাবনায় একটু ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والصلاة على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও মাওলা, ও মাওলা দর মাবুদ, তোমার কয়েকজন গুনাহগার বান্দা, আমি অদম আবুল হাসান। ও মাওলা, আমার এলাকার জন্মভূমির আমার মুরব্বী চাচাদেরকে নিয়ে, বাপ চাচাদেরকে নিয়ে, ও মাওলা আমার বড় ভাইদেরকে নিয়ে, ছোট ভাইদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে, মাওলা ভাই বেটা ভাই বেটি আত্মীয় এলাকাবাসী সকলকে নিয়ে, ওলামা ইকরামদেরকে নিয়ে, বন্ধু সুলভ বন্ধু বান্ধবদেরকে নিয়ে হাত পেতেছি। মাওলা সকল গুনাহকে স্মরণ করে ইস্তেগফার করেছি। মাওলা তুমি আমাদের তওবা এবং ইস্তেগফারকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ও মাওলা, আমরা তো গুনাহগার আসামি, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ও মাওলা, জানি না কখন ডাক দিবে। ও মাওলা, এলাকার কত মুরব্বী, দাদা দাদি, কত চাচা চাচি, আত্মীয় স্বজন, ও মাওলা আমার এলাকার যত মুরব্বিয়ান মুখলিসান দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন সবাইকে তুমি মাফ করে দাও। ও মাওলা, এই মাইকের আওয়াজ যত দূর যেতেছে, এই এত দূরের মধ্যে যত মুর্দা গান ঘুমিয়ে রয়েছেন সবাইকে তুমি মাফ করে দাও। ও
মাওলা যারা হাত পেতেছি, কারোর মা নাই, বাবা নাই, দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে নাতি পুতা কে কাকে হারিয়েছি তুমি জানো। ও মাওলা তাদের জিন্দগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। ও মাওলা তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। মাওলা বিশেষ করে এই সানশাইন ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হাফিজুর রহমান, মাওলানা জনাব হযরত মাওলানা ইমদাদুল হক, আমার ছোট দু ভাই মাওলা এলাকার নাজাতের জন্য একটি ওসিলা মাদ্রাসা তৈরি করেছে। মাওলা এই ছোট দুই ভাইয়ের নেক মাকাসেদকে তুমি পূরণ করে দাও। ও মাওলা তারা দেশের এলাকার সেবা করার জন্য, দুইজনই এখানে থাকে না, একজন মাদারীপুর একজন গোপালগঞ্জ শহরে থাকে, তারপরেও দেশের দরদ, ভাই বিটা ভাই বিটিদের দরদ, ছোট ছোট কচিকাচা জাহান্নামী না হয় দিনের বুঝ দেওয়ার দরদ নিয়ে মাওলা মাদ্রাসা খুলেছে। ও মাওলা তুমি এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও। কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে তুমি দায়েম কায়েমে রাখো। এই মাদ্রাসাকে হিফজখানার ব্যবস্থা করে দাও, এই মাদ্রাসাকে জামাতের খানার ব্যবস্থা করে দাও, ইফতা থেকে হাদিস পড়ানোর মতো মাওলা ব্যবস্থা তুমি করে দাও। মাওলা ক্রমান্বয়ে মাদ্রাসাকে তুমি কবুল করো, যাবতীয় জরুরত পূরণ করে দাও। মাওলা এই মাদ্রাসার ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা যারা শ্রম দেয়, যারা শিক্ষা অর্জন করে, সবার মেহনতকে মাওলা তুমি কবুল করে নাও। মাওলা সকল ছাত্র ছাত্রীদের কত সুন্দর রেজাল্ট শুনে আনন্দ পেয়েছি সকলে। মাওলা এই মাদ্রাসার রেজাল্ট আরো ভালো থেকে আরো সুন্দর হয় তুমি কবুল করে নাও। মাওলা হাফেজ হাফিজুর রহমান, মাওলা মাওলানা ইমদাদুল হক সাহেব উভয় তার তাদের বাবাকে হারিয়েছে। মাওলা আমি মাঝখান দিয়ে বলি, মাওলা হাফিজুর রহমান আমার ভাই, মাওলা আমার বাবা, মাওলা হাফেজ আব্দুল আলী ফকির, মাওলা তোমার ডাকে সাড়া দিয়েছেন। জনাব মাওলানা ইমদাদুল হক সাহেবের বাবা জনাব হযরত মাওলানা মরহুম আব্দুল মান্নান মান্নু শেখ, মাওলা তোমার ডাকে সাড়া দিয়ে আজ কবরে ঘুমিয়ে রয়েছে গো মাওলা গো। তোমার এই দুই বান্দাকে তুমি মাফ করে দাও। ও মাওলা তোমার দুই বান্দার সন্তানেরা মাওলা কোরআন শিখেছে, কোরআন শিখাইতেছে, কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে, একে ওসিলা করে মাওলা তোমার বান্দা দুইজনকে তুমি মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। মাওলা আমার মা বেঁচে আছে, ইমদাদুল হক ভাই ইমদাদুল ভাইয়ের মা বেঁচে আছে, মাওলা তাদের হায়াত দারাজ করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও, ঈমান আমলের সাথে কবুল করে নাও। ও মাওলা আমার বংশের মানুষ, অত্র এলাকার আমার বাপ চাচারা এখানে হাত তুলেছে, মুরব্বীরা হাত পেতেছে, অত্র এলাকার সকলকে মাওলা তুমি কবুল করো, সকলকে দিনের জন্য কবুল করো। যা কিছু আলোচনা হয়েছে সবাইকে আমলের নিয়তে তুমি কবুল করে নাও, আমল করার তৌফিক দাও। দামি বানিয়েছো, দামি হয়ে তোমার কাছে হাজিরা দেওয়ার তৌফিক দিয়ে দাও। ও মাদ্রাসা মাওলানা, ও মাওলা তুমি এই মাদ্রাসার যাবতীয় জরুরত পূরণ করে দাও। মাওলা যাবতীয় জরুরত পূরণ করো। তাদের যোগ্যতার কমতি থাকলে তোমার গায়েবী ভান্ডার হইতে তাদের পরিপূর্ণ যোগ্যতা দিয়ে মাদ্রাসার সেবা করার তৌফিক দিয়ে দাও। দেশের উপরে রহমত নাজিল করো, ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি খুন খারাপি থেকে দেশ ও জাতিকে তুমি হেফাজত করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।